ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হাজিরা জীবনের একটা ভুল আমাদের কাজে পর্যন্ত নিয়ে আসছি। আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু আমরা দুইটা ভাই একসাথে একটা বড় অন্যায় করে ফেলছিলাম। আমাদের ঘরের মধ্যে মা বাবার জায়গা হয় নাই, বৃদ্ধাশ্রমে রাখছিল। দুই ভাই কাঁদতেছে আর বলে, হাজিরা বৃদ্ধাশ্রমে রাখছি। আমার খাবার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছিল। আজকে বুঝতে পারছি খোদার ঘর কেন দেখা হইল না, আমাদের নসিবে হইল না। সব হাজির আল্লাহর ঘর দেখছি, রাসূলের রওজা দেখছি, কিন্তু আমরা দেখার নসিব হলো না। কারণ কি? আমরা আজকে বুঝতে পারলাম কত বড় ভুল আমাদের হয়ে গেছে। আল্লাহর ঘর দেখার নসিব হলো না, রাসূলের রওজা মুবারকে গেলাম, দেখার সুযোগ আমাদের হলো না। আল্লাহর কুরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিনয়ে বিনয়ে কথা বলো, বিনয়ে বিনয়ে ভাষা ব্যবহার করো, খুব নরম নরম কথা বলো, ধীরে ধীরে কথা বলো, খুব এহসান তুমি করো। তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে খুব দয়া করো। সেই দিন খবরের ওই সময় টিভির মধ্যে একটা প্রতিবেদন দেখলাম, মার বয়স 100 বছর, সন্তানের বয়স 70 বছর হয়ে গেছে, স্ত্রী স্বামী থেকে জুদা হয়ে গেছে। লোকটা বলতেছে, মাকে খেদমত করতাম বিধায় আমার বিবি আমাকে তালাক দিয়ে চলে গেছে, আমি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করি নাই। একটাই চিন্তা, আমার মার সেবায় যদি করতে না পারলাম তো জীবনে স্ত্রী দিয়ে আমি আর কি করব। আমার স্ত্রী আমাকে অভিযোগ দিয়ে চলে গেল, আমি মার খেদমত করতাম বিদায় আমার স্ত্রী পছন্দ করতো না, আমি আমার স্ত্রী তালাক দিয়েছি, কিন্তু মা জুদা করতে পারি নাই। আজকে 70 বছর ধরে মার সেবা করি। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে নবীজি গেলেন। আমাদের আম্মাজান আয়েশা রাসূল কারীমের বিবি, নবীর আম্মাজানের রওজা মোবারক জিয়ারত করার জন্য। খুব মনোযোগ দেন। কিন্তু জিয়ারত করতে গেছে আবু আতেনা হাজুনে গেলেন। আল্লাহর নবী কাঁদতেছিলেন, ওইখানে শুধু আমাদের নবী এবং আম্মাজান আয়েশা ছিল। দুইজনে একটা গাধার পিঠে চড়ে গেছেন, স্বামী আর স্ত্রী। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে পিছনে নিয়ে হাজুনে গেলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন, ওই যে মক্কার জাবালে আবু কুবাইস পাহাড়ের এইখান দিয়ে আবু জেহেলের যে ঘর, যেখানে বর্তমান বাথরুম করা হয়েছে, এইখান পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে একটু আগাইলে মসজিদে জিন পাবেন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জিনেরা নামাজ পড়ে মসজিদে। জিন, যারা জিনকে অস্বীকার করবে ওরা কাফের। কারণ সূরা জিন আল্লাহ নাজিল করছে, দুনিয়াতে জিন আছে, জিনদের সাথে আমাদেরও কথা হয়। একবার জোরে বলবেন কি মারহাবা? অনেক ওলিদের দরবারে জিনেরা বসে সবক নিয়ে যায়। চতুরার হুজুর কেবলার কাছে বহু জিন মুরিদ ছিল, বহু জিনেরা উনার দরবারে বসে উনার কাছ থেকে শিক্ষা নিয়ে গেছে। কি কথা বলেন, ঠিক কিনা? বহু আছে, বহু জিনের আল্লাহর ওলিদের দর্শে বসে। জিনদের ভিতরে কোনো চতুরার পীর নাই, জিনদের ভিতরে শাহজালাল নাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই। এটা মানব জাতির ভিতরে। এই মানব জাতিতে আল্লাহর নবী আসার কারণে মানুষের দাম সবকিছুর চাইতে বেশি। কথা কোন ঠিক না বেঠিক?
আমাদের কারণে না, নবীর কারণে। আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিন ওয়া শারফুল মাকান। শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, আর মদিনায় আমার নবী ঘুমানোর কারণে মদিনার দাম বাড়ছে। কি কথা কোন ঠিক কিনা? আর ফিলিস্তিনের দাম বাড়ছে বাইতুল আকসার কারণে। আহা, আর ওই বাইতুল আকসা একজন না, দুইজন না, ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইছে। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কি মুসলমান না ইহুদি? জোরে বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, তোমাদের নাম রাখছে মুসলমান। ইব্রাহিম মুসলমান, ইব্রাহিমের ছেলে ইসহাক মুসলমান, ইসমাইল মুসলমান, ইয়াকুব মুসলমান, ইউসুফ মুসলমান, দাউদ মুসলমান, সুলাইমান মুসলমান, উজাইর মুসলমান, জাকারিয়া মুসলমান, ইমরান মুসলমান, ইয়াহইয়া মুসলমান, মূসা মুসলমান, ঈসা মুসলমান, হারুন মুসলমান। যত নবী আসছে সব নবীরাই মুসলমান, আমরাও মুসলমান। ফিলিস্তিনের বাইতুল আকসা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের সম্পদ হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পদ। একজন না, দুইজন না, ৭০,০০০ নবী মসজিদকে কেন্দ্র করে হলো। এই মসজিদে পাশে ঘুমিয়ে আছে হযরত মারিয়াম, হযরত ইমরান, জাকারিয়া, ইয়াহইয়া, অসংখ্য নবী আলাইহিমুস সালাম, দাউদ, মূসা, ঈসা। ঈসা নবী ওইখানে না, ঈসাকে আল্লাহ তো চতুর্থ আসমানে নিয়ে গেছেন। ও বাবা মুসলমান, ওই বাইতুল আকসা আমাদের। ফিলিস্তিনের মুসলমান যাদেরকে আপনারা দেখেন, তাদের পূর্বপুরুষ নবী আলাইহিমুস সালামের রক্ত, পূর্বপুরুষ নবীদের রক্তের বংশের তারা। তাদের রক্ত ধারা অনুযায়ী কারো মুসা আলাইহিস সালামের রক্ত আছে, হযরত মারিয়ামের রক্ত আছে। আম্মাজান সারা ছিলেন ওই হারান, ওই ফিলিস্তিনের বাদশার মেয়ে ছিলেন আম্মাজান সারা, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসহাক আলাইহিস সালামের মা। আদম সফিউল্লাহ স্ত্রী ছিলেন আম্মাজান হাওয়া। হাওয়া আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দরী, পরমা সুন্দরী। আম্মাজান হাওয়ার মতো এত সুন্দরী নারী আর কোনোদিন জন্ম হবে না, কারণ আল্লাহ ওনার বেহেশতে নিজে হাতে আল্লাহ তৈরি করছেন। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর কুদরতি হাতে আল্লাহ তাকে তৈরি করছেন। তাহলে আম্মা হাওয়া আলাইহিস সালাম কত সুন্দর হইতে পারে। মহিলাদেরকে আমি একটা পরামর্শ সবসময় দিয়ে যাই, সুন্দরী যদি হইতে চান তো ১ নম্বরে নামাজে চলে যান, ২ নম্বরে পর্দায় চলে যান। কি কথা কন না কেন? এর চাইতে দারুণ মেডিসিন পৃথিবীতে আর কোথাও নেই। আল্লাহর কসম করে বলতেছি, যেই নারী একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, তাদের নির্দিষ্ট সময় ব্যতীত আল্লাহ তাদেরকে মাসের শেষে একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়টা ৩ দিন ব্যতীত অথবা তদূর্ধ্ব কিছু সময়, এই সময়টা ব্যতীত বাকি যত সময় আছে তারা অজু হালতে থাকবে, পর্দার ভিতরে থাকবে এবং নামাজে পাবন্দি থাকবে। এইভাবে ৪০ দিন ২ মাস যে নারী আমল করবে, এমনিতে চেহারা আল্লাহ নুরানি বানাই দিবে। আসতে হয়ে গেল না? জোরে বলবে। পুরুষদের জন্য ২টা মেডিসিন। ১ নম্বর অজু গেলে আবার অজু করবেন, ২ নম্বরে নামাজের পাবন্দি হবেন। আপনার চেহারাকে আল্লাহ এমনি নুরানি বানাই দিবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। হ্যাঁ, হযরত বেলালের সারা জীবনের আমল। জান্নাতে যায় নবীজি দেখে বেলালরে আগে আগে দেখা যায়, মেরাজ থেকে ফিরে আসছেন। বেলালের ইজ্জত ছিল কত, মুসলমান কি দেখে। তেলের গাড়ি তেলে চলে,
আমার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই। সেই মুসলমান সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই। মানুষের ক্ষতি না করলে ভাল লাগে না, সমাজে বিশৃঙ্খলা, ভেজাল, গীবত, তহমত না করলে ভাল লাগে না, একজনের সাথে আরেকজনের ভেজাল না বাঁধাইলে ভাল লাগে না। এরকম কিছু সগলখোর আমার দেশে আছে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেক গ্রামে গ্রামে অঞ্চলে এই অশান্তি বাঁধানোর মানুষ কিছু আছে, ভেজাল মীমাংসা করে না, আরো বাধাই দেয়। আমার ভাইরা বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। যারা দুনিয়াতে আজকে ভেজাল বাঁধাচ্ছেন, অশান্তি সৃষ্টি করতেছেন, ফাসাদ বাঁধাচ্ছেন, এদের কবর কত ভয়াবহ হবে, হাসর কত নিকৃষ্ট হবে তাদের, কত কঠিন হবে তাদের সেই জিন্দেগি। আহা, ওই জীবনে তাদের তরানোর কেউ থাকবে না গো, বড় কঠিন হবে তাদের জীবন। ও নবীর উম্মত নিবড়াবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ। আহা, যে কথা বলছিলাম হযরত বেলালের কথা, নবী বললেন, বেলাল রে, কি আমল করিস, তোকে জান্নাতে আগে আগে দেখলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওযু চলে গেল, আবার ওযু করি। ওযু করার পরে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওযু গেলে ওযু করি, জোরে কোন, ওযু গেলে ওযু গেলে ওযু, ওযু গেলে আবার ওযু, ওযু গেলে আবার ওযু। পবিত্র থাকার চেষ্টা করবেন আপনি, ওযু গেলে আবার ওযু। হে মা বোনেরা, বলে দিয়ে যাই, সৌন্দর্য এমনি আসবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা। আলকাত্রা শুধু পাউডার মেডিসিন, ওই কিছুই মাখাইতে হবে না, আল্লাহ এমনি সুন্দর বানাবে। হযরত আম্মা জান সারা হাওয়া আলাইহিস সালামের পরে অত্যন্ত সুন্দরী রূপসী নারী ছিলেন। এই জন্য ফিলিস্তিনি মা বোনদের দিকে তাকাবেন, ওরা এমনি সুন্দর, ওদের বাচ্চারা দেখবেন পুতুলের মতো দেখা যায় সুন্দর। আল্লাহ ওদেরকে এমনি সুন্দর করে বানাইছে, একসাথে বলবেন না মারহাবা? ওদের পূর্বপুরুষের রক্তধারায় নবী আলাইহিস সালামদের রক্তধারা আছে। নিব্রার মুসলমান, এই জন্য দেখবেন ওরা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ৭৬ বছর ধরে ওরা যুদ্ধ করে যাচ্ছে, এখনো তারা যুদ্ধ বন্ধ করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ৭৬ বছর ধরে যুদ্ধ করতেছে। কত মার কোল খালি হয়েছে, কত বাবার কোল খালি হয়েছে, কত সন্তান এতিম হয়েছে, তার হিসাব নেই। আহা, কত সন্তান এতিম হয়েছে। এমনও বাচ্চা আছে তার ফ্যামিলির কেউ বাচ্চা নেই, বোমার আঘাতে সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। আজকে ভিডিওতে দেখে কলিজার ভিতরে কাঁপন দিয়ে উঠছে। এক বাবা কাঁদতেছে, তার 4টে সন্তান বোমার আঘাতে বিল্ডিং এর ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। সে বলতেছে, আমি শুধু বের করবো আমার বাচ্চাদেরকে। কত বড় জুলুম পৃথিবীতে, অকল্পনীয় জুলুম। পশ্চিমারা এই জুলুমের পক্ষে ইসরায়েলকে উলঙ্গ সহযোগিতা করে যাচ্ছে। এরাই আবার বুলি দিচ্ছে মানবতার নিয়ে। সারা পৃথিবীতে ভেজাল বাঁধাই বেড়াইতেছে। এরাই ইরাকে মিথ্যা অজুহাত দিয়ে 4 লক্ষ ইরাকি হত্যা করেছে। 4 লক্ষ ইরাকি হত্যা করেছে। আফগানিস্তানে 20 লক্ষ মানুষ, নিরীহ মানুষ মেরেছে। ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার বোমা নিক্ষেপ করেছে। মোহতারাম উপস্থিতি, মুসলমানের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নাই। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছেন, ও উম্মত,
আমার এই উম্মতের ভিতরে একদল উম্মত থাকবে যারা মিথ্যার সাথে সারা জীবন যুদ্ধ করতে থাকবে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না। ইমাম মাহদী পর্যন্ত তারা যুদ্ধ করতেই থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন অঞ্চলের? নবী বলেন, বাইতুল মাকদাস এর আশেপাশের অঞ্চলের হবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাইতুল আকদাসের, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। অনিব্রার মুসলমান, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। বাবা মার কথা বলতে বলতে পর্যন্ত চলে আসছি বাজার। মূল আলোচনায় ফিরে যাচ্ছি আমি। হযরতে ঈসা রুহুল্লাহর মায়ের নাম হযরত মারিয়াম। হযরতে হান্না বহু বছর হলো সন্তানাদি হয় না। আল্লাহকে ডাক দে বলে, রব্বুল আলামিন, একটা সন্তান যদি তুমি আমারে দাও, বাইতুল আকসার খাদেম আমি বানাইব। জোরে বলেন না মারহাবা। আমাদের দেশে অনেকে মানত করে যে আল্লাহ যদি একটা বাচ্চা দাও তো মৌলবী বানাবো, মাদ্রাসায় পড়াও। এরকম মানত করেন অনেকে, অনেকে মানত করে। বাচ্চা কাচ্চা হয় না, মানত করতেছে আল্লাহ একটা সন্তান যদি দাও তো আলেম বানাবো। তো হযরত মারিয়াম আলাইহিস সালামের মা হযরত হান্না আলাইহিস সালাম তিনি বলতেছে, আল্লাহ যদি একটা সন্তান দাও তো বাইতুল আকসার খাদেম বানাই দাও। তো আল্লাহ সন্তান দিছে, সন্তান প্রসব হয়েছে। তখন উনি বুড়ি হয়ে গেছিল, বুড়া। তো যখন মারিয়াম পেটে আসছে, ইমরান আলাইহিস সালাম মারা গেছে, ইন্তেকাল করছে। মারিয়াম যখন দুনিয়াতে আসছে, মারিয়াম আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন। আল্লাহ তাকে সুন্দর বানাইছেন এবং পবিত্র বানাইছেন। আল্লাহর জান্নাতে রসুলের আর কয়েকজন স্ত্রী হবে, মনোযোগ দেন। 1 নম্বর স্ত্রী হবে হযরত মারিয়াম, 2 নম্বর হযরতে আসিয়া, 3 নম্বর হযরত মুসা আলাইহিস সালামের বোন ছিলেন একজন। এই 3 জন জান্নাতে রসুল কারীমের স্ত্রী হবে। একসাথে বলবেন না মারহাবা। আম্মাজান খাদিজার ইন্তেকালের সময় নবীজি খাদিজাকে বলতেছিলেন, খাদিজা রে, তুমি তো বেহেশত চলে যাচ্ছ। একসাথে বলেন আল্লাহু আকবার। আম্মাজানকে নবী বলতেছেন, তুমি তো জান্নাতে যাচ্ছ, তো জান্নাতে তোমার 3 জন সতীন আছে। জান্নাতে যাচ্ছ, তোমার জান্নাতে 3 জন তোমার সতীন আছে। তাদেরকে যে সুস্বাগতম দিবে, আমার সালাম জানাবে। ইয়া রাসূলুল্লাহ, কে কে? বলে আসিয়া, মারিয়াম আর মুসার বোন। মারহাবা কর। এরা জান্নাতে তোমার সতীন হবে। যাও তাদের সালাম দিও, আমার সুসংবাদ দিও। হাজরাতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিছে। হান্না বলে, রব চাইলাম কুলা দিলা তো মাইয়া। আল্লাহ ডাক দে বলেন, হান্না রে, তুমি যতই পোলা চাইছো, কিন্তু শুনে রাখো, কোন অংশে ছেলেদের থেকে কোনো সময় মেয়েরা কম হয় না, সমানে সমান হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ শোনেন, মহিলাদের ভিতরে কোন অলি যদি অলি হয় তো 7 জন অলির সাথে মর্যাদা আল্লাহ তারে বাড়াই দেয়। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। 7 জন অলির দাম তারে দিয়ে দেন। বেড়িদের ভিতরে কেউ যদি অলি হয় তো আল্লাহ তারে 7 জন অলির মর্যাদা দেয়। বেশি হইতে পারে, আল্লাহ তাদেরকে 7 জন অলির মর্যাদা দেয়। নারীদের ভিতরে অধিক নারীরা বেনামাজি। কি কথা খারাপ কইছি আমি? এই নিবড়াতে আপনি একটু পরিসংখ্যান করে দেখেন, কয়জন মেয়েরা ঠিক মতো নামাজ পড়ে, বাস। কিন্তু ওই কি বলে, আপনার মার্কেটে খুব পাবেন। কি কথা খারাপ কইছি ভাই? একবারে তা মার্কেটে কোন দোকানে পাবেন এটাও বলি। 1 নম্বর কাপড়ের দোকান, 2 নম্বর কসমেটিক্সের দোকান। একবারে দোকানদারে পাগল করে, দোকানদার মাঝে মধ্যে খালি পাম দিয়ে খালি বেচতে পারলি সারে। এই 2 দোকানে তারে পাবেন, কিন্তু নামাজে অজুতে জিকিরি ফিকিরি পাইতেন না।
আপনি পরিসংখ্যান দিয়ে দেখেন কয়জন ঠিক মতো নামাজ পড়ে। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কথা ঠিক কিনা? আমাদের অনেক বড় ব্যর্থতা। আমি মনে করি পুরুষের ব্যর্থতা আছে। আপনার বাচ্চাকে আপনাকে নামাজ শিখাইতে হবে। মাঝে মধ্যে কিছু নামাজ ঘরের মধ্যে পড়বেন। আজকে বলে দিই যে একটা মাসালা, আল্লাহ রাসূল বলছেন, ও উম্মত, তুমি ঘরকে কবর বানাইও না। কিছু সুন্নত, কিছু নফল ঘরের মধ্যে পড়তে হয়। আমি মাঝে মধ্যে পড়ি, যাই নামাজ বিছিয়ে দিয়ে আমার 2 মেয়েকে ডাকি, ডাকি 11 ছোট ছোট, এই বাস, এরাও 2টা যাই নামাজ নিয়ে এসে বাবা নামাজ পড়বে, বাবার সাথে বাস দাঁড়াই গেছে। আমি সূরা ফাতিহা যখন মাগরিবের রক্তে জোরে জোরে পড়ি, আসা মাগরিবে ওগার জোরে জোরে হেরা বুঝে পড়তে থাকবে, পড়তে থাক। আমার সূরা ফাতিহা শুনতে শুনতে ওগার সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে, ওদের সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে। এই জন্য বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হয়, প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং আছে। ছোটকাল থেকে তাকে সত্যবাদী বানাইতে হয়। এই ছোট্টকাল থেকে যে ট্রেনিং আছে, এটা ফ্যামিলি ওয়ারি একটা ট্রেনিং, বুঝতে পারছেন? ফ্যামিলি ওয়ারি একটা ট্রেনিং আছে। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। বুঝতে পারছেন? ফ্যামিলি ওয়ারি একটা ব্যাপার স্যাপার আছে। এগুলি আমাদের দায়িত্ব, আমাদের কাজ। দেখেন, হযরত ইমরান, মারিয়াম আলাইহিস সালামের জীবন থেকে কিছু কথা আমাদের শিখার জন্য আসবে। তো হযরত হান্না বাচ্চারে কোলে করে আসছে, আয়েশা বলতেছে, বাইতুল আকসার ইমামরা শুনেন, আমি তো আপনাদের ইমামের স্ত্রী, নবী পয়গম্বর ইমরানের বিবি। আমি মানত করছিলাম আমার সন্তান আসলে বাইতুল আকসার খাদেম বানাবো, চাইলাম পোলা দিছে আল্লাহ, আমি এই মেয়েটাকে আপনারা বাইতুল আকসার খাদেম হিসেবে মেনে নেন। তখন ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালামের খালু। কেউ বলছে খালু, কেউ বলছে হযরত হান্নার বোনের স্বামী, দুলাভাই, না মারিয়ামের বোনের স্বামী, এরকম মতবাদ আছে, মত পার্থক্য আছে। তবে বিশুদ্ধটা হলো খালু। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, বিশুদ্ধ খালু ছিলেন। তো খালু বলতেছে, মারিয়াম তো আমার আত্মীয়, আমার সন্তান, তো দায়িত্বটা আমাকে দেন। অন্যান্য যারা আছে তারা বলে, না, আমরা রুহক আছে, ইমরান তো আমাদের বন্ধু, আমাদেরকে দিয়ে দেন, আমরা ওকে লালন পালন করব, ওই মসজিদের খাদেম হবে, তার নিরাপত্তা আমরা দেব। তখন বদনুবাদ শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওহী করলেন, ও জাকারিয়া, ঝগড়ার কোনো দরকার নাই, তোমরা কলম ছেড়ে দাও, তোমরা লোহার কলম, যেই কলম দিয়ে তোমরা তাওরাত লেখো, ওই কলম তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম উজানের দিকে ভাসতে 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 চলে যাবে, তার কাছেই আমার মারিয়ামের দায়িত্ব যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরতে জাকারিয়া নবী সবাই নিয়ে নদীর পাশে যাইয়া লোহার কলমগুলি নদীর মধ্যে ছেড়ে দিলেন। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়ার কলম ডুবলো না, এটা উজানের দিকে ভাসতে ভাসতে চলে গেল। সুবহানাল্লাহ বলা যাবে? লোহার কলম কি ভাসে না ডোবে? ভাটিতে যায় না উজানে যায়? তো কলম তো লোহারটা ডুবলো না, আরো বাজে উজানের দিকে রওনা করছে। এটা আল্লাহ পাকের এক ধরনের কুদরত, নবীদের জন্য মুজিজা। আল্লাহ নবীদের জন্য মুজিজা, আল্লাহর একটা কুদরত, একটা নিশানা, একটা নিদর্শন। এগুলি নিদর্শন আল্লাহর। আল্লাহ এরকম নবীদের ভিতরে নিদর্শন দিয়ে দেন। ওলি আল্লাহদেরকে আল্লাহ কারামত দেন, ওলিদেরকে আল্লাহ কারামত দেন।
নবীদেরকে আল্লাহ নিদর্শন মুজিজা দেন, আল্লাহর কুদরত, নবীদের নবুয়াত, ওলিদের বেলায়াত, তিনটা শক্তি দুনিয়ার মধ্যে কাজ করে। একটা আল্লাহর কুদরতি শক্তি, আর একটা নবীদের নবুয়াতি শক্তি, আর একটা শক্তির নাম বেলায়াতি শক্তি। খাজা বাবা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি উনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনছিলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই শক্তি কি পেশি শক্তি না আল্লাহর শক্তি? আল্লাহর শক্তি। এই শক্তি অর্জন করার জন্য খাজা বাবা বুঝি নামাজ ছেড়ে দিছে। জোরে কন্যা, নামাজ ছাড়ছে? এখন কেউ যদি নামাজ বাদ দিয়ে ফির আলী দাবি করে তাহলে বুঝবেন এটা ফির না, এটা হলো আজাজিল। আস্তে কনকে, জোরে কন। কেউ যদি নামাজ বাদ দিয়ে ফির আলী দাবি করে তো এটা ফির না, এটা হলো আজাজিল। আজাজিল। কেউ যদি রোজা বাদ দিয়ে ফির আলী দাবি করে বুঝবেন এটা আজাজিল। সাবধান, আপনাদেরকে বলতেছি, কার মধ্যে শরীয়ত নাই সে যদি আকাশ দিয়ে উড়ে তাহলে বুঝবেন এটা জাদু। ওলিদের কারামত আসে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর খুশির মাধ্যমে, নবীর পরিপূর্ণ গোলামির মাধ্যমে। নবীর গোলামি ছাড়া কেউ ওলি হইতে পারে না। নবীর গোলামি ছাড়া কেউ ওলি হইতে পারে না। পরিপূর্ণ রসুলের গোলামি তার মধ্যে থাকতে হবে। আমার দিকে তাকান, হযরত ওমর রসুলের একজন সাহাবী। নীল নদের মধ্যে পানি নাই, প্রত্যেক বছরে নীল নদে জোয়ার আসত। ওই জোয়ার আসার জন্য ওই নীল নদের ওই জমানার কুফফার যারা ছিল তারা একটা সুন্দরী রূপসী কুমারী মেয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে ওই নীল নদের পানির কাছে জবাই দিত। জবাই দেওয়ার পরে তার শরীর থেকে যে রক্ত পড়তো, এই রক্ত গড়ায় 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 নীল নদের পানির মধ্যে পড়ত। পড়ার পরে আপনার নীল নদের জোয়ার আসতো। এটা সত্য, নীল নদের জোয়ার আসতো। মিশর যখন মুসলমানদের দখলে আসলো হযরত ওমরের আমলে, এখন এই জোয়ার আনার জন্য এর একটা সুন্দরী কুমারী রূপসী নারী নিয়ে ঢোল ডগর পিটাই পিটাই একবারে খুব মানুষ, হাজার হাজার লোক আনন্দ ফুর্তি করে এই কুমারী নারী নিয়ে জবাই করার জন্য গেছে। আচ্ছা আপনারা বলেন, ইসলামিক রাষ্ট্রে, আল্লাহর আইনে, খেলাফতে রাসূলুল্লাহ বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমি নবী সুন্নত মানবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি মিশরের গভর্নর, উনি বাধা দিয়ে বলেন, মিশরবাসী এই কাজ করা যাবে না। নিরীহ কুমারী একটা মেয়ে মরতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিরীহ কোনো মেয়ে মরতে পারে না পানি আনার জন্য। মিশরবাসী বলল, দেখো আমরা প্রত্যেক বছর একটা কুমারী নারী জবাই দেই, এই পানিগুলি যাই, রক্তগুলি যায় পানিতে মিশার সাথে সাথে জোয়ার আসা শুরু হয়। এখন তোমরা যদি বন্ধ করো তাহলে আমাদের জোয়ার এনে দিতে হবে। আমরা কুমারী হত্যা করব না, তাহলে তোমরা জোয়ার এনে দাও, নীল নদের পানির জোয়ার এনে দাও। গভর্নর চিঠি লেখছি, আমিরুল মুমিনিন, নতুন একটা মুসিবতের মধ্যে পড়ছি। মিশরের একটা কুপ্রথা, একটা প্রথা আছে, কুমারী নারী জবাই দিয়ে তারা নীল নদের জোয়ার আনে। এখন নীল নদের জোয়ার আসার সময় কুমারী নারী তারা জবাই দিতে গেছিল, আমি বাধা দিয়েছি। ইসলামিক আইন এটা তো হারাম। আমিরুল মুমিনিন তারা জোয়ার চায়, পানির জোয়ার। কি করে জোয়ার আমি আনবো? এখন কোন বিহিত আপনি ব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল দিয়ে চিঠি লিখলেন। আরো জোরে, আরো জোরে। পাওয়ার আসেনি?
আঙ্গুলের পাওয়ার আছে। দেখেন মুসলমান আমির কি জিনিস। আমরা দেশের অনেক আমির সব মুইতেই পানি নেয় না। কি কথা কর না কেন? অনেকে বিচার সালিশ করে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে, অনেকে বিচার সালিশ করে মুইতে পানি নেয় না। যে বেটা মুইতে পানি নেয় না হেরে দিয়ে কি ভালো বিচার আশা করা যাক? তো আল্লাহর ভয় তার অন্তরে নাই।